হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে ফাইনালি আমরা নতুন আরেকটা সিরিজ নিয়ে এসেছি, আর এটা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান। আর জাপানিজ এনিমেতে এই ওয়ান পাঞ্চ ম্যান কিন্তু যথেষ্ট পরিচিত একটা ক্যারেক্টার। আর এই টেকো মাথার সুপার হিরোকে কিন্তু তোমরা অনেক জায়গায় হয়তো দেখে থাকবে। মানে যারা চেনো তারা তো চেনোই, বাট যারা চেনো না তারা এখন থেকে চিনতে চলেছে এবং ওয়ান পাঞ্চ ম্যানের ফ্যান হতে চলেছো। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তবে গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা বার্তা রয়েছে তোমাদের সবার জন্য, আর সেটি হচ্ছে এখন বিড়ালের প্রজনন মৌসুম। প্রায় সব জায়গাতেই বিড়াল এখন বাচ্চা দিচ্ছে এবং অনেকে এখন করবে কি এই দুধের বাচ্চাগুলোকে রাস্তায় বা ডাস্টবিনে ফেলে দেবে, যেটা খুবই অমানবিক একটা ব্যাপার। তো র্যান্ডম গ্রুপের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ থাকবে, তোমাদের যাদের বাড়িতে বিড়াল আছে তোমরা যদি বাচ্চা না চাও নিউটার বা স্প্রে করাও, কিন্তু বাচ্চা যদি হয় দয়া করে বাচ্চাগুলোকে ফেলে দিও না। কারণ বিশ্বাস করো বা না করো, বিড়াল হলেও ওরা প্রাণী হলেও ওদের কিন্তু ইমোশন আছে, ওরা ভালোবাসা বোঝে, দুঃখ কষ্ট বোঝে। আর তুমি যদি একান্তই বাচ্চা না রাখতে পারো বা পারিবারিকভাবে সমস্যা থাকে, তাহলে সে সমস্যার সমাধান আমি যেটা করতে পারি, বাংলাদেশের কতগুলো পোষা প্রাণীর ফেসবুক কমিউনিটি গ্রুপ রয়েছে, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিচ্ছি। আর তুমি ওখানে অ্যাডপশন পোস্ট করে তোমার বিড়ালে বাচ্চা কাউকে দিয়ে দিতে পারো, কিন্তু প্লিজ দয়া করে বাচ্চাগুলো ফেলবে না। আর তোমাদের যাদের বিড়াল নেই বা যাদের কখনোই বিড়াল ছিল না, তোমরা একবার যদি একটা বিড়াল পোষো, তুমি দেখবে এটার অন্যরকম একটা ফিলিংস। তোমার সারাদিনের ক্লান্তি বা ডিপ্রেশন এই বিড়ালের সাথে 5 মিনিট সময় কাটানো কিন্তু একবারে শেষ করে দিতে পারে। মানে তোমার মনে একটা আলাদা প্রশান্তি বয়ে নিয়ে আসবে। আর এখন উল্লেখ্য, এটা মোটেও কোনো ধরনের স্পন্সর ভিডিও ছিল না। একজন প্রাণী লাভার হিসেবে আমি আমার দায়িত্ববোধ থেকে এই গ্রুপগুলো আমি মেনশন দিলাম, যাতে অন্তত কিছু প্রাণীর হলেও উপকার হয়। যারা বিড়াল দত্তক দিতে যাচ্ছ তারা দত্তক দিতে পারো, বা যারা বিড়াল দত্তক নিতে চাচ্ছ তারা দত্তক নিতে পারো। আর এখানে লক্ষ্য, আমাদের বাড়িতে কিন্তু অলওয়েজ বিড়াল থাকবেই থাকবে। এবং দেখো আমাদের বাড়ির সোফার অবস্থা কি করে গেছে, তবে তারপরেও ওই বিড়ালগুলো যে প্রশান্তি আমাকে দেয় তার কাছে এটা কিছু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই, বিশেষ করে আমার মা হচ্ছে মারাত্মক লেভেলের প্রাণী লাভার। আর এখানে লক্ষ্য, আমি অনেক ব্যস্ত থাকি, অনেক কাজ করি, কিন্তু আমি আমার ক্লান্তি বা ডিপ্রেশন কাটাতে বিড়ালের সাথে বেশ কিছু সময় কাটাই এবং ভালো ফিল করি। আর এখানে আরেকটা কথা মনে রাখবে, এই বিড়াল কিন্তু নিজে কামাই করে খেতে পারে না, বা ওদের কিন্তু আল্লাহ সেরকম সামর্থ্য দেয়নি। এবং বিড়াল বা কুকুর এসব কিন্তু আমাদের উপর একরকম নির্ভরশীল। তো ওরা যদি তোমার বাড়িতে থাকে, ওর রিজিক কিন্তু আল্লাহ তোমাকে পাঠিয়ে দেবে, তোমাকে ওর খাওয়াতে হবে না। মানে একটা সিস্টেম আল্লাহ করে দেবে। আমি বোঝাতে চেয়েছি, ওর রিজিকের ব্যবস্থা তোমার উসিলায় আল্লাহ কোনোভাবে করে দেবে। এবং আমাদের বাড়িতে আমরা এই বিড়ালগুলোকে আমাদের সৌভাগ্যের প্রতীক মনে করি। তো যাই হোক, অনেক কথা বললাম, তবে লাস্ট কথা হচ্ছে, দয়া করে কেউ বিড়াল ফেলে দিও না। রাস্তায় যদি বিড়াল পাই সেটা নিয়ে এসো বা ওটার একটা ব্যবস্থা করে দিও। কারণ একজন পতিতা যদি একটা বিড়ালকে পানি খাইয়ে বেঁচতে যেতে পারে, বুঝতেই পারছো প্রাণী প্রেমটাকে আল্লাহ কতখানি গুরুত্ব দিয়েছেন। তো যাই হোক, এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই সিরিজের শুরুতে আমাদের এমন একটা পৃথিবীর কনসেপ্ট দেখানো হয় যেখানে অনেক সুপার হিরো রয়েছে এবং অনেক সুপার ভিলেন রয়েছে এবং ডেমন রয়েছে, মনস্টার রয়েছে, অনেক কিছু রয়েছে। তো কাহিনীর শুরু হয় একটা শহর থেকে, যেখানে আমরা দেখি একটা শক্তিশালী মনস্টার শহরে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে এবং পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এই খবরটি টিভিতে দেখে একজন টাকলা লোক তার কস্টিউম পরে, সুপারম্যানের মতো কস্টিউম পরে তার ঘর থেকে বের হয়। আর তার নাম ছিল হচ্ছে সাইতামা। আর এখানে লক্ষ্য, সে শুধুমাত্র মজার জন্য হিরো হয়েছে। মানে সুপারম্যানদের মতো আর কি প্রফেশনাল হিরো নয়, যাকে সরকার পর্যন্ত চেনে বা সবাই রিকগনাইজ করতে পারে, খুব পরিচিত সেরকম কেউ নয়। মানে ওর কাজ করে আসে আর তারপর বাড়িতে চলে আসে, এজন্য ওকে কেউ চেনেও না, জানেও না। মানে ব্যাপারটা এরকমই। তো যাই হোক, ওদিকে আমরা দেখতে পাই মনস্টারটি যখন একটা মেয়েকে প্রায় মারতেই নিচ্ছিল, তখনই আমাদের সাইতামা সেখানে যায় এবং সে সুপার স্পিডে এসে ওই মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। আর তখন ওই মনস্টার তাকে বলে, আমার নাম হলো ভ্যাকসিন ম্যান, আর মানুষের করা দূষণ থেকে আমার জন্ম হয়েছে, আর আমি মানুষদের মেরে এই পৃথিবীকে পলিউশন থেকে বা দূষণ করা থেকে রক্ষা করব। আর এটা বলে সে তার সবচেয়ে শক্তিশালী রূপে চলে আসে। কিন্তু বিশ্বাস করো ভাই, এই ওয়ান পাঞ্চ ম্যান বা এই সাইতামার এত বেশি পাওয়ার যে তোমার কল্পনার বাইরে। ওকে সিরিয়াস লেভেলের বেশি পাওয়ার দেওয়া হয়েছে। তো যাই হোক, ও করে কি একটা ঘুষি মারে এবং এক ঘুষিতে ওই মনস্টার ছেত্রা ভেত্রা মানে লেট্টা ভেট্টা হয়ে যায়। আর তারপর আমাদের কাহিনী 3 বছর আগে নিয়ে যাওয়া হয়, যখন সাইতামা একজন সাধারণ মানুষ ছিল এবং সে বেকার এবং ভোদাই টাইপ একটা লোক ছিল, তোমার আমার মতোই। তো একদিন তার দেখা হয় ক্র্যাব মনস্টারের সাথে। তো এই ক্র্যাব মনস্টারের কনসেপ্ট অনেকটা এরকম যে সে এত বেশি কাঁকড়া খেয়েছিল যে সে কাঁকড়ার মতো একটা বিশাল একটা কিছু হয়ে গিয়েছে, অন্তত এরকমই কিছু বোঝানো হয়েছে। তো ওই মনস্টারটা তার রাস্তায় আসা সকল মানুষকে মেরে ফেলছিল, কিন্তু সাইতামা যখন তার সামনে যায় সে একদমই ভয় পায় না, কারণ তার জীবন এমনিতেই বাতিল, তার এমনি আর বাঁচার ইচ্ছা নাই। মানে আমার মতো অবস্থা। আর তাছাড়া সে বেকার, কোনো চাকরি বাকরি নাই, টাকা পয়সা নাই। তো উল্টো বলে, মেরে দে আমাকে, তাহলে আমি বেঁচে গেলাম। কিন্তু এরকম কথা শুনে ক্র্যাবম্যানের উল্টো সাইতামার উপর দয়া আসে এবং ওকে ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর ক্র্যাবম্যানকে জিজ্ঞেস করে, তুই কি চিবুক বড় এরকম কোনো ছেলেকে দেখেছিস? ওকে আমি মারতে যাচ্ছি। তো সাইতামা যখন একটু সামনে যায় তখন সেই বাচ্চাটাকে দেখতে পায় যার চিবুক বড় বা থুতমা বড়। তো অ্যাকচুয়ালি হয়েছিল ওই ক্র্যাবম্যান যখন
ঘুমিয়েছিল তখন এই পিচ্চিটা করেছিল কি ওর বুকের মধ্যে ড্রয়িং করে দিয়েছিল। তো এর জন্য সেই রাগে ক্র্যাবম্যানটি ওকে মারার জন্য খুঁজছিল। তো কিছুক্ষণের মধ্যে সেখানে ক্র্যাবম্যান মনস্টার চলে আসে আর বাচ্চাকে মারার চেষ্টা করে, কিন্তু সাইতামা অনেক ভালো মনের মানুষ ছিল, সে করে ওই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করে। আর এর ফলে যেটা হয় সেই ক্র্যাবম্যান মনস্টার সাইতামাকে অনেক বাজেভাবে মারে, কিন্তু সাইতামাও হার মানে না এবং আমরা দেখি কোনোভাবে মানে ঝড়ে বগ মারে ফকিরের কেরামতি বাড়ে সেই সিস্টেমে সাইতামা করে কি ওই মনস্টারটাকে মারতে সক্ষম হয়। মানে আমাদের সাইতামা করে কি তার যে টাইটা রয়েছে সেই টাইটা দিয়ে মনস্টার একটা চোখে বেঁধে ফেলে আর সেটা টান দিয়ে চোখটা বের করে মনস্টারটা মৃত্যু হয়ে যায়। আর তখন থেকে সাইতামার মনে হয় মানুষদের হেল্প করার জন্য তার শক্তিশালী হওয়া প্রয়োজন। আর তারপর সাইতামা এত ট্রেনিং করা শুরু করে যে তারপর সে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে এবং সে শক্তিশালী হতে এত বেশি ট্রেনিং করেছে যে তার মাথা সব চুলও পড়ে গিয়েছে। মানে অনেকটা আমার সাথে মিল রয়েছে, আমি এত বেশি কাজ করেছি যে এত বেশি রাত জেগেছি যে আমার মাথারও সব চুল চলে গিয়েছে। তো যাই হোক, সাইতামা তো ট্রেনিং করে এত বেশি শক্তিশালী হয়ে গিয়েছে যে ওর মোকাবেলা করার মতো কোনো ভিলেনই নেই, কোনো ভিলেনই ওর সামনে টিকতে পারে না। তো এই কারণে সাইতামার অনেক বোরিং লাগতে থাকে, কারণ ওকে টক্কর দেওয়ার মতো কেউ নেই, ও কারোর সাথে লড়াই করে মজা পায় না। তো যাই হোক, এরপর আমরা দেখি সাইতামা একটা শপিং মলে ছিল আর তখন সেখানে একটা বিশাল দানব আসে আর এই দানবের নামটা আমাদের বলা হয় কোলোসাল ম্যান। তো বুঝতেই পারছো এটা সরাসরি অ্যাটাক অন টাইটানের যে কোলোসাল ম্যান রয়েছে সেটার রেফারেন্সে তৈরি করা হয়েছে, কিন্তু এই কোলোসাল ম্যানটা অ্যাটাক অন টাইটানের কোলোসাল ম্যানের চেয়ে অনেক গুণ বড়। অনেক গুণ বড় বলতে মনে করো দেখতেই পাচ্ছ 100 তলা একটা বিল্ডিং এর চেয়ে কত বেশি বড়। আর তখন আমাদের ওই কোলোসাল ম্যানের ব্যাক স্টোরি দেখানো হয়। তো আমরা জানতে পারি লোকটা মূলত একটা বডি বিল্ডার ছিল এবং সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজন লোক হতে চাইতো। আর তার বড় ভাই ছিল একজন বিজ্ঞানী আর সে এমন একটা স্টেরয়েড বা ওষুধ বানিয়েছিল যে যেটা খেয়ে ওই লোকটি এত বিশাল একটা মনস্টার হয়ে যায় এবং সে এত বেশি বড় হয়েছে যে সে ফুদে একটা শহরও ধ্বংস করতে পারে। আর তারপর এই দুই ভাই বের হয় এই পুরো দুনিয়াতে কবজা করতে। হালার পর তোরা ভালো কাম করতে পারতি, কিন্তু তা না, তোরা বদমাশ হয়ে দুনিয়ার উপর কবজা করবে। তো যাই হোক, আমরা এক কাঁধে সায়েন্টিস্টকে দেখতে পাই আর অন্য কাঁধে আমরা দেখি সাইতামা দাঁড়িয়ে রয়েছে, মানে সাইতামাকে আটকানোর জন্য চলে এসেছে। তো যখন ওই সায়েন্টিস্ট ভাই সাইতামাকে দেখে যে অপর প্রান্তে সাইতামা বসে রয়েছে, সে তার ভাইকে অর্ডার দেয় তোর কাঁধে একজন বসে রয়েছে, ওকে মেরে ফেল। তো এখানে লক্ষ্য কোলোসাল ম্যানকে তো বলেছে যে কাঁধে বসে রয়েছে ওকে মেরে ফেল, কিন্তু এটা বলেনি যে বাম কাঁধে না ডান কাঁধে। কোলোসাল ম্যান করে কি কাঁধে একটা থাপ্পড় মারে, কিন্তু ওই কাঁধে থাপ্পড় মারে যে কাঁধে ওর ভাই দাঁড়িয়েছিল। তো এর ফলে ওর ভাইয়ের মৃত্যু হয়ে যায় আর তখন কোলোসাল ম্যান রাগে দুঃখে একেবারে ফেটে যায় এবং সে সাইতামাকে নিচে ফেলে অনেক ঘুষি মারতে থাকে এবং আমরা দেখতে পাই সাইতামা একবারে পাতালে ঢুকে গিয়েছে। আর আমরা এখানে বুঝতে পারি যে কোলোসাল ম্যান আসলে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী একটা মানুষ হয়ে গিয়েছে, কিন্তু সে তার ভাইয়ের মৃত্যুর পরে এত একলা অনুভব করতে থাকে যে তার কাছে মনে হয় পুরো দুনিয়াই সে ধ্বংস করে ফেলবে। আর দুনিয়া ধ্বংস করার জন্য সে যখন এগোতে লাগে তখনই আমাদের সাইতামা উড়ে এসে কোলোসালের সামনে আসে এবং ওকে জাস্ট একটা ঘুষি মেরে এত বড় একটা কোলোসাল ম্যানকে মেরে ফেলে। তো বুঝতেই পারছো আমাদের সাইতামা কোন লেভেলের পাওয়ারফুল। সিরিয়াসলি ভাই, আমি এতদিন গোজোকে অনেক পাওয়ারফুল মনে করছি, বাট গোজোর সিরিজে গোজো বেস্ট, কারণ গোজোর মতো হ্যান্ডসাম আমি আজ পর্যন্ত কোনো ক্যারেক্টার দেখি নাই। তো সাইতামাকে আমরা একমাত্র একজনের সাথে তুলনা করতে পারি, সেটা হচ্ছে গোকু, কারণ ড্রাগন বলের গোকুরও ঠিক এই টাইপ পাওয়ার আর কি। তো যাই হোক, ওর এত বেশি পাওয়ার যে এই কারণে ওর কোনো ফিলিংসই নেই, না খুশি না দুঃখ না ভয় না রাগ না প্রেম প্রীতি, কিচ্ছু নেই, এমনকি ওর শরীরে একটা দাগ পর্যন্ত পড়ে না। তো যাই হোক, আগে যেমন একবার বলেছি সাইতামা তো পৃথিবীকে রক্ষা করে ঠিকই, কিন্তু কোনো নিউজ কাভারেজ বা কেউ জানেও না যে কে পৃথিবীকে রক্ষা করছে। তো এর জন্য সাইতামা খুবই একা এবং কোনো পপুলারিটি নেই আর সাইতামা তার শহরে একা থাকে। আর বাকি সব মানুষ যারা ছিল তারা মূলত মনস্টারদের ভয়ে শহর ছেড়ে পালিয়ে গিয়েছে। তো পরের দিন সকালে দেখতে পায় পাতাল থেকে কিছু মনস্টার উঠে এসেছে আর ওই সব মনস্টারদের নাম ছিল হচ্ছে সাবটেরেনিয়ান্স। তো তাদের উপর আসার কারণটা হচ্ছে ওরা তো পাতালে থাকতো, কিন্তু ওদের জনসংখ্যা এত বেড়ে গিয়েছে যে ওরা আর পাতালে থাকতে পারছে না। তো এই জন্য ওরা মানুষের পৃথিবীতে চলে এসেছে থাকার জন্য এবং ওরা পৃথিবীতে এসে পৃথিবীর প্রায় 70% মানুষকে শেষ করে দিয়েছে। আর এখানে একটা মজার কথা বলি, আমি যদিও কোনোভাবেই আমার ভিডিওতে ধর্ম বা মানবতা বেঁচে খাই না, কারণ ওটা আমার কন্টেন্ট না, আমার কন্টেন্ট হচ্ছে এন্টারটেইন করা, কিন্তু এইখানের যে কনসেপ্ট এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মের একটা রেফারেন্সের সাথে মিলে যায়। সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজের কাহিনী। তোমার যদি বিশ্বাস না হয় তুমি এটা ইউটিউবে সার্চ দিতে পারো। ইয়াজুজ মাজুজ মানে এরকম একটা ব্যাপার, ওরা একটা পাহাড়ে আটকা রয়েছে এবং ওদের জনসংখ্যা যখন অনেক বেড়ে হয়ে যাবে ওরাও পৃথিবীতে আসবে এবং পৃথিবীর প্রায় 70% মানুষ শেষ করে দেবে। তো যাই হোক, আমরা আমাদের কাহিনীতে ফিরে যাই। তো সাইতামা যখন এটা শুনে যে পৃথিবীর 70% মানুষ অলরেডি শেষ, সে অনেক চমকে যায় এবং সেটাও বুঝতে পারে যে ওরা অনেক বেশি শক্তিশালী এবং ফাইনালি ওকে টক্কর দেওয়ার মতো কাউকে সে পেয়ে গিয়েছে। আর সাইতামা এটার প্রমাণও পায় যখন ওদের সাথে ফাইট করতে যায়। আর ফাইট করতে গিয়েও দুঃখের চেয়েও খুশি হয় যে ফাইনালি আমি আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী পেয়ে গিয়েছি। তো ওই সাধারণ সৈনিকদের মারার পরে ফাইনালি ওই সৈনিকদের যে রাজা সে সাইতামার সাথে লড়াই করতে আসে। তো বুঝতে পারছো এটা কত শক্তিশালী হবে, কিন্তু তখনই সাইতামার ঘুম ভেঙে যায়। তো এর মানে হচ্ছে সাইতামা এতক্ষণ স্বপ্নে দেখছিল
ছিল, কিন্তু তখনই আমরা দেখি সত্যি সত্যি পাতাল থেকে কিছু মনস্টার বের হয়। কিন্তু ওরা এত দুর্বল ছিল যে ওদের রাজাকে আমাদের সাইতামা যখন একটা ঘুষি মারে তখনই ল্যাটা ব্যাটা হয়ে মারা যায়, যেটা দেখে বাকি সব যে মনস্টার ছিল ওরা আত্মসমর্পণ করে পাতালের মাল পাতালেই ঢুকে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরই টিভি নিউজে দেখা যায় যে বিশাল এক মশার দল শহরের দিকে আসছিল, আর একটা মশা সাইতামার ঘরেও চলে আসে। আর সাইতামা যখন ওকে মারতে যায় মশার সাথে পেরে ওঠে না, শুধুমাত্র তালি বাজাতেই থাকে। আর এদিকে আমরা দেখি বাহিরে সেই মশার দল একটা লোকের সব রক্ত চুষে নেয়, আর তারপর সেই রক্তগুলো ওদের যে মেন রানী, যেটা নাম হচ্ছে মস্কিটো গার্ল, তাকে নিয়ে দেয়। তো এবং সে যত রক্ত পায় তত বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং সেই মুহূর্তে সকল মশাকে কন্ট্রোল করে। আর তখন আমরা দেখি ওই মস্কিটো গার্লকে আটকানোর জন্য তার সামনে জেনোস নামে একটা সাইবর্গ আসে। সাইবর্গ মানে হচ্ছে মনে করো অর্ধেক মানুষ অর্ধেক মেশিন। আর এখানে আমরা এটাই দেখতে পাই যে মাথা বাদে বাকি সবটুকু মেশিন। আর এই কারণে সে অনেক শক্তিশালী ছিল আর সে অনেক ব্লাস্ট বা ধামাকা করতে পারে। তো জেনোস করে কি একটা ধামাকা দিয়েই মস্কিটো গার্লের পুরো একটা মশার দলকে উড়িয়ে দেয়, মানে পুড়িয়ে মেরে ফেলে। আর তখন মস্কিটো গার্ল রেগে যায় এবং তার বাকি দলকে আরো রক্ত আনতে বলে, আর এর ফলে সে আরো শক্তিশালী হয়ে যায়। আর এদিকে সাইতামাও তার ঘরে যে ওই একটা মশার পিছু নিতে নিতে সে একবার এখানেই চলে আসে। আর জেনোস তখন আমাদের সাইতামাকে একটা সাধারণ মানুষ মনে করে বলে বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও। আর তখন আমরা দেখি মস্কিটো গার্লের সকল মশা এদের উপর হামলা করতে আসে। তো জেনোস তখন আরেকটা বড় ধামাকা করে আর ওখানকার সকল মশাকে জ্বালিয়ে দেয়। কিন্তু যখন ধোয়া টোয়া চলে যায় তখন সেটা দেখে চমকে যায় যে সাইতামা ওখানেই দাঁড়িয়ে রয়েছে। সাইতামার একটা গায়ে আঁচড়ও পড়েনি, শুধুমাত্র কাপড় চোপড় গুলো পুরো গায়েব হয়ে গিয়েছে। আর এই ঘটনায় মস্কিটো গার্ল তো আরো রেগে যায় এবং সে তার পুরো শক্তি দিয়ে জেনোসের উপর অ্যাটাক করে দেয় এবং ওকে পার্টে পার্টে ভাঙতে শুরু করে। এবং জেনোসকে প্রায় যখন মেরেই ফেলবে তখন সাইতামা করে কি 2.5 কিলোকে একটা থাপ্পড় দিয়ে ওই মস্কিটো গার্লকে মেরে ফেলে। তো ওই সাইবর্গ জানোস বুঝতে পারে যে সাইতামা কোনো সাধারণ মানুষ নয়, মানে তোমার আমার মতো কোনো গরু ছাগল নয়। আর তারপর সে সাইতামাকে রিকোয়েস্ট করে, ওস্তাদ আমার আজকের মতো আপনার শিষ্য বানায় নেন। আর সাইতামা তখন মজা করে বলে, কেন নয়, অবশ্যই। আর পরদিন আমরা দেখি জেনোস সাইতামার ঘরে গিয়ে পৌঁছায় এবং আমরা দেখতে পাই সে তার বডি পার্টস আবার রিপ্লেস করে ফেলেছে। আর তখন সে তার ব্যাক স্টোরি বলা শুরু করে। তো সে বলে 4 বছর আগে জেনোসও একজন সাধারণ মানুষ ছিল এবং সে তার পরিবারের সাথে গ্রামে খুশিতেই থাকতো। কিন্তু একদিন একটা পাগল সাইবর্গ করে কি, মানে ওর মতোই অর্ধ মানুষ অর্ধ রবট, ওর গ্রামে এসে পুরো গ্রাম ধ্বংস করে দেয় এবং ওই আক্রমণে জেনোসের পুরো পরিবার মারা যায় এবং জেনোসও অনেক আহত হয়ে যায়, শুধুমাত্র কোনো রকমে বেঁচে ছিল। আর তখন তার পরিচয় হয় একজন ডক্টরের সাথে যার নাম হচ্ছে কোশেনো। আর সে তাকে সার্জারি করে ওকেও একটা শক্তিশালী সাইবর্গ বানিয়ে দেয়। আর এখন জেনোসের শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ওই পাগল সাইবর্গকে খুঁজে বের করা এবং তার উপর প্রতিশোধ নেওয়া। আর এই জন্য সে সাইতামার মতো শক্তিশালী হতে চায়। কিন্তু জেনোসের কথা শুনে সাইতামা একদম বিরক্ত হয়ে যায়, মানে ও নিজেই তো অনেক শক্তিশালী, বুঝো নাই, মানে ওর কাছে এইসব কথা আজগুবি লাগছে যে একটা সাইবর্গকে মারা এত কঠিন একটা ব্যাপার হইলো। আর এইদিকে আমরা জঙ্গলের মধ্যে একটা ফ্যাকাল্টি বা একটা বিশাল বড় বিল্ডিং দেখতে পাই, যেখানে আমরা একজন ডক্টর দেখতে পাই বা বিজ্ঞানী দেখতে পাই, আর তার নাম হচ্ছে জিনাস। আর সে সাইতামার ব্যাপারে জানতে পারে আর সে তখন বলে এক্সপেরিমেন্টের জন্য আমার সাইতামাকে লাগবে। তো সাইতামাকে ধরার জন্য সে কিছু তার মনস্টারকে পাঠায়। তো এর মধ্যে 3টাকে সাইতামা তো এক ঘুষিতেই মেরে দেয়। আরেকটা ছিল হচ্ছে সাইবর্গ আর্মড গরিলা, সেটা জোনাসের সাথে ফাইট করতে থাকে। তো এখানে সাইতামা ওটার উপরও স্টকিং হামলা করে দেয়। আর তোমরা তো জানো যে সাইতামার একটা ঘুষি বা একটা থাপড় খেলে কি হতে পারে। তো যাই হোক, ওদিকে জোনাস করিকে আর্মড গরিলাকে মেরে দেয় আর এই সাইতামা তো বাকি সবগুলোকে মেরে ফেলেছে। তো তারপর যখন জোনাস ওই গরিলাকে জেরা করে যে তুই কই থেকে এসেছিস, কিসের জন্য এসেছিস, তখন ওই গরিলা ভয়ে সব বলতে থাকে যে আমি হাউস অফ এভলিউশন নামের একটা জায়গা থেকে এসেছি, আর সেটা ডক্টর জিনাস নামে একজন লোক চালায়। আর ডক্টর জিনাস অনেক ব্রিলিয়ান্ট একজন সায়েন্টিস্ট, আর তিনি পুরো মানুষ প্রজাতিকে গবেষণা করে আপগ্রেড করতে চেয়েছিলেন। আর এটা হলে মানুষ কখনো মরবেই না, সারা জীবন জীবিত থাকবে এবং অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। কিন্তু তার এই আইডিয়াতে কেউ সাপোর্ট করেনি, আর এজন্য তিনি রেগে যান এবং নিজেই নির্জন একটা জায়গায় ফ্যাকাল্টি তৈরি করে ওই প্রজেক্টে কাজ শুরু করেন। আর এইভাবে 70 বছর কাজ করার পরে তিনি বুড়ো যখন হয়ে যাচ্ছিলেন, প্রায় মরার টাইম হয়ে গিয়েছে, তখন তিনি ফাইনালি এমন একটা ফর্মুলা বানাতে সক্ষম হন যেটা দিয়ে তিনি নিজেকে আবারও যুবক বানিয়ে ফেলেন। আর তারপর তিনি তার শরীরের অনেকগুলো ক্লোন তৈরি করেন যাতে উনি কোনোভাবেই মারা না যান। আর তারপর তিনি তার ক্লোন এবং অন্যান্য অ্যানিমেলের ডিএনএ মিশিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেন এবং নতুন নতুন অনেক মনস্টারের জন্ম দেন। তো এই সিরিজের মেন কনসেপ্টটা হচ্ছে মনস্টার বা মানুষ তৈরি আর কি, তোমার এই যে এই সব জিনিস, মানে কোনো ডেমন মেমন নেই আর কি। তবে খাস বাংলায় যাহা লাউ তাহাই কধু, তো যেটাই মনস্টার সেটাই ডেমন। তো যাই হোক, সাইতামা তখন গরিলাকে থামিয়ে বলে, শালা তুই কি বক বক করা বন্ধ করবি, আসল কথা বল, তুই আমাদের এখানে এসে আক্রমণ কেন করলি? তখন ওই গরিলা বলে ওই সায়েন্টিস্টটা সাইতামাকে চায় যাতে সাইতামার শরীর নিয়ে রিসার্চার এক্সপেরিমেন্ট করে আরো ভয়ঙ্কর কিছু তৈরি করতে পারে। আর তখন ওই সাইবর্গ জেনোস গরিলাকে জিজ্ঞেস করে 4 বছর আগে তাদের কোনো সাইবর্গ কি কোনো গ্রামে অ্যাটাক করে অনেক মানুষকে মেরে ফেলেছিল? তখন ওই গরিলা বলে এই ব্যাপারে আমি কিছু জানি না ভাই, সত্যি বলছি। আর তারপর আমরা সাইতামা এবং জোনাস
জোনাসকে সেই নির্জন হাউস অফ এভলিউশনের বিল্ডিং এর ওখানে দেখতে পাই। তো জোনাস সেখানে গিয়েই করে কি একটা ব্লাস্টে পুরো বিল্ডিং ধ্বংস করে দেয়, আর সেই জন্য এটা করেছে যাতে একবারে সব শত্রু ধ্বংস হয়ে যায়। কিন্তু আসলে দেখা যায় বিল্ডিংটা জাস্ট শো, মেন কাহিনী হচ্ছে মাটির নিচে। আর তখন তারা মাটির বেসমেন্টে যাওয়ার একটা রাস্তা পায়, আর আমরা দেখতে পাই সেখানে সায়েন্টিস্টের সবচেয়ে প্রধান হাতিয়ার, তার তৈরি সবচেয়ে ভয়ঙ্কর মনস্টার সেখানে ছিল। আর সে করে কি সাইতামাকে মারার জন্য ওটাকে মুক্ত করে দেয়। তো এখানে উল্লেখ্য ওই মনস্টারটার নাম হচ্ছে কার্নেস। তো এখানে আমরা দেখতে পাই ডেমন স্লেয়ারের যেমন ইনফিনিটি ক্যাসেল ছিল, সেরকম এখানেও একটা ইনফিনিটি ক্যাসেল রয়েছে আর কি। হঠাৎ করে রুমটা পরিবর্তন করা হয়, অনেক বড় একটা রুম দেখতে পাই আমরা, যাতে সহজে সাইতামার সাথে ওই কার্নেস ফাইট করতে পারে। কিন্তু এখানে আমরা দেখতে পাই প্রথমে জোনাস করে কি তার পুরো পাওয়ার নিয়ে ওই মনস্টারের উপর হামলা করে দেয়, কিন্তু ওই মনস্টারের এতে কিছুই হয় না, উল্টো জোনাসের অবস্থা ওই মনস্টার খারাপ করে দেয়। আর তারপর যখন সে সাইতামার উপর অ্যাটাক করতে যায়, তখন সাইতামার কাছাকাছি গিয়েও বুঝতে পারে যে সাইতামার বাপের চেয়েও শক্তিশালী, আর তখনও ভয় পেয়ে দ্রুত সরে যায়। আর এটা দেখে বিজ্ঞানী নিজেই ভয় পেয়ে যায় এবং বিশ্বাসই হয় না যে আমার সবচেয়ে শক্তিশালী মনস্টার কাউকে দেখে ভয় পেল। আর তখন ওই মনস্টার চিৎকার করে সাইতামাকে জিজ্ঞেস করে তুমি এত স্ট্রং কিভাবে হলে। আর ওই বিজ্ঞানীও তখন সাইতামার এই শক্তির রহস্য জানতে সাইতামার কাছে চলে আসে। তো সাইতামাকে যখন জিজ্ঞেস করা হয়, সাইতামা তখন বলে আচ্ছা তোমরা যেহেতু জানতেই চাও আমি কিভাবে এত শক্তিশালী হলাম, তাহলে মনোযোগ দিয়ে শোনো। আসলে আমার পুরো 3 বছর লেগেছে স্ট্রং হতে, আর এই জন্য আমি অনেক কঠিন ট্রেনিং করেছি। আমি প্রতিদিন 100টা পুশ আপ করেছি, 100টা সিট আপ করেছি, 100 স্কোয়াট করেছি, 10 কিলোমিটার দৌড়িয়েছি। তোমাকেও এগুলো করতে হবে, কিন্তু প্রতিদিন করতে হবে, একদিনও গ্যাপ দেওয়া যাবে না। আর হ্যাঁ, গরমে কিন্তু এসি আর ঠান্ডায় কিন্তু হিটার ব্যবহার করা যাবে না, যত সমস্যায় হোক না কেন। আর দেখো এই ট্রেনিং করতে করতে কিন্তু আমার চুলও চলে গিয়েছে, আর এর জন্য আমি এত স্ট্রং হয়ে গিয়েছি। কিন্তু ওর এই কথা কেউ বিশ্বাস করে না, এটা বিশ্বাস করার মতো কথা নাকি? তো তখন জেনোস সাইবর্গ বলে গুরুজি মজা করবেন না প্লিজ, আপনি যেটা বললেন এটা তো একটা নর্মাল ট্রেনিং, যে কোনো মানুষই এটা করতে পারে। আমরা আপনার আসল পাওয়ারের সিক্রেটটা জানতে চাই, এত পাওয়ার আপনি কিভাবে পেলেন? তো সাইতামা তখন বলে তুমি মানো বা না মানো, আমি শুধুমাত্র এটাই করেছিলাম। তো সাইতামার এই কথা শুনে ওই মনস্টারে অনেক রাগ হয়ে যায় এবং সে তার সবচেয়ে শক্তিশালী ফর্মে চলে আসে এবং বলে আমার এখনো যতখানি শক্তি রয়েছে আমি পুরো 1 সপ্তাহ তোর সাথে লড়াই করতে পারবো। মানে সাইতামাকে সে আন্ডার এস্টিমেট করে ফেলে যে এই ট্রেনিং দিয়ে শক্তিশালী হয়েছে, আমার সাথে কি পারবে নাকি। আর তারপর সে সাইতামার উপর আক্রমণ করা শুরু করে, কিন্তু সাইতামার তখন মনে পড়ে আরে পুরো সপ্তাহ ওর সাথে তো লড়াই করা যাবে না, কারণ আজকে শনিবার, অমুক সুপার মার্কেটে আজকে 50% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে খাবার দাবার, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো এর জন্য সাইতামা করে কি ওকে একটা ঘুষি মারে এবং ওই মনস্টার একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর তারপর আমরা দেখি সাইতামা আর জেনোস ওখান থেকে দ্রুত দৌড়াতে থাকে ওই সুপার মার্কেটের দিকে, যে টাইম শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি জিনিস কিনতে হবে। কিন্তু সাইতামার এই পাওয়ার দেখে ওই বিজ্ঞানী ঠিক করে দরকার নাই বাপ, সাইতামার উপর আমার এক্সপেরিমেন্ট করতে হবে না, আমাকে যেটা বদলাতে হবে সেটা হচ্ছে আমার নিজেকে। তো যাই হোক, এরপর আমাদের হ্যামার হেড নামে একটা গুন্ডার গ্যাং দেখানো হয়। এখানে সবগুলো টাকলা এবং এদের যে মেন তার নাম হচ্ছে আর কি হ্যামার হেড, আর ওর মাথাটাও একটা হাতুড়ের মতো। তো ওদের দাবি হচ্ছে এই দুনিয়াতে যারা কাজ করতে চায় শুধুমাত্র তারাই কাজ করবে, আর যারা কাজ করতে চায় না তারা ঘরে বসে থাকবে, কিন্তু তারপরেও তাদেরকে স্যালারি দিতে হবে যাতে তারা ভালো মতো বাঁচতে পারে। কিন্তু সরকার ওদের কথা মানেনি, কেউ ওদের কথা সিরিয়াসলি নেয়নি। আর এ কারণেই হ্যামার হেড এবং তার মতো যে মনে করো ওই ভাদাইমারা আছে, তারা একটা বিল্ডিং এ ডাকাতি করতে এসেছে, আর এটা হচ্ছে এই শহরের সবচেয়ে বড় লোকের বিল্ডিং। তো তারা করে কি এক ঘুষিতেই পুরো বিল্ডিংটা ভেঙে ফেলে। তো তোমার এখন মনে হতে পারে এরা আবার কোন শক্তিশালী ভাই, এক ঘুষিতে বিল্ডিং ভেঙে ফেললো। তো অ্যাকচুয়ালি দেখো ওদের সবার শরীরে একটা বিশেষ ড্রেস রয়েছে, আর এটার নাম হচ্ছে ব্যাটল শুট, আর এর জন্য মূলত মনে করো আয়রন ম্যানের মতো শক্তিশালী হয়ে গিয়েছে। কিন্তু তখন হ্যামার হেডের একজন শাগরিদ বলে ওস্তাদ আমরা তো ভুল বিল্ডিং ধ্বংস করে ফেলেছি, এটা তো জেনেরুর ঘর নয় স্যার, জেনেরুর ঘর তো আর একটু সামনে। তখন হ্যামার হেড বলে কষ্কি। আর এদিকে আমরা দেখি সাইতামা একটা খারাপ স্বপ্ন দেখে জেগে ওঠে, আর সে দেখে নিউজ চ্যানেলে হ্যামার হেডের খবরই চলছিল। তো প্রথমে সাইতামা ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না, কিন্তু যখন সে খেয়াল করে যে হ্যামার হেড এবং তার পুরো গ্যাং সবারদের মাথায় টাকলা, আর সাইতামাও যেহেতু টাকলা, তো সাইতামাকে যেহেতু কেউ চেয়ে না, তো সবাই ওকে দেখলে ভিলেন মনে করতে পারে বা সন্ত্রাসী মনে করতে পারে। তো এই জন্য সাইতামা সিদ্ধান্ত নেয় ওই টাকলা গ্যাংকে থামাবে। আর এদিকে আমরা দেখি হ্যামার হেডের পুরো গ্যাং তো শহরে হাঙ্গামা দাঙ্গামা করছিল, আর তখন ওই হ্যামার হেডের গ্যাংকে থামাতে একটা সি ক্লাস হিরো মানে থার্ড ক্লাস হিরো যার নাম হচ্ছে মুমেন্ট, সে ওদের মোকাবেলা করতে আসে। আর এখানে লক্ষ্য ওর কাছে না আছে কোনো সুপার পাওয়ার, না আছে কোনো শক্তি, ও শুধুমাত্র সাইকেল চালাতে পারে, কিন্তু মনে মনে সুপার হিরো। তো এর জন্য হয় কি ও অনেক মার খায়। আর এদিকে যে ধনী লোকের উপর ডাকাতি করতে আসছে, মানে যার নাম হচ্ছে জেনেরু, সে করছে কি এই গ্যাং থেকে বাঁচার জন্য বডিগার্ড ভাড়া করে, আর তার নাম হচ্ছে স্পিডো সাউন্ড সনিক, মানে একটা মেয়ে, আর সে একজন নিনজা, আর তার সুপার পাওয়ার হচ্ছে তার কাছে সুপার স্পিড রয়েছে এবং সে একটা সামুরাইও। তো এরপর আমরা দেখি সনিক করে কি হ্যামার হেডের গ্যাং এর কাছে গিয়ে ওদেরকে থ্রেট দেয় যে যদি তোরা আর এক পা এগোস বা যদি কোনো ঝামেলা করিস একজনে কিন্তু বেঁচে ফিরতে পারবি না। কিন্তু হ্যামার হেডরা ওকে নর্মাল ভাবে নেয় এবং আক্রমণ করতে যায়, আর আমরা দেখি সনিক তার সুপার স্পিড দিয়ে হ্যামার হেড গ্যাং এর সবগুলোর মাথা কেটে ফেলে। আর এদিকে সাইতামা যখন রাস্তায়
বের হয় তখন আমরা দেখি সাধারণ মানুষরা সাইতামাকে দেখে ওই হ্যামারহেড গ্যাং এর সদস্য মনে করে এবং ওকে সবাই ডাকাত ডাকাত বলে চিল্লাচ্ছিল। আর এদিকে আমরা দেখি সনিক করে কি হ্যামারহেড মানে যেটা মেইন ভিলেন ওর মাথায় একটা চাকু ঢুকিয়ে দেয় আর ওকে মেরে ফেলে, কিন্তু অ্যাকচুয়ালি হ্যামারহেড কিন্তু এখানে মরে না। ও করে কি কোনো রকমের সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে সমর্থ হয়। এর কারণটা হচ্ছে ওর মাথার সাইজ, ওর মাথার খুলি অনেক বেশি মোটা এবং হাতুড়ের মতো ছিল, যার জন্য ছুরি পুরোপুরি ওর মাথার ঘিলু পর্যন্ত ঢুকেইনি। তো যাই হোক হ্যামারহেড পালাতে গিয়ে পরে হচ্ছে সাইতামার সামনে, আর সাইতামাও তোকে মারতে এসেছে, কিন্তু তার আগেই হ্যামারহেড করে কি তার শুটের পুরো পাওয়ার দিয়ে সাইতামার উপর অ্যাটাক করে। কিন্তু বুঝতে হবে সাইতামার এতে কি যায় আসে। তো সাইতামা করে কি হালকা একটা ফু মারে মানে ধাক্কা মারে, আর এর ফলে যেটা হয় হ্যামারহেডের পুরো শুটটাই ধ্বংস হয়ে যায়, একেবারে পুরো ল্যাংটা ব্যাংটা হয়ে যায়, ল্যাংটা বা বয়া যায়। কিন্তু সাইতামা ওকে পুরোপুরি মারে না, কারণ হ্যামারহেডের এরকম বেচারা চেহারা দেখে ওর প্রতি মায়া চলে এসেছে। আর আরেকটা কারণ হচ্ছে হ্যামারহেড সাইতামাকে প্রমিস করেছে আমি বাচ্চা থাকলে বাপের জন্মে আর কখনো কোনো ভুল কাজ করব না, আর তারপরও ন্যাংটা হয়ে সেখান থেকে পালায়। তো হ্যামারহেড সেখান থেকে পালানোর পরে সেখানে সনিক চলে আসে সাইতামার সামনে। তো সাইতামার মাথা দেখে সনিক আবার মনে করে ও হ্যামারহেডের লোক। তো সাইতামা তখন সনিককে বোঝানোর চেষ্টা করে যে আমি একজন সুপার হিরো, আমি এই শহরকে কতবার রক্ষা করেছি, কত বড় বড় জায়গা থেকে রক্ষা করেছি, তুমি জানো আমি কোনো ভিলেন নই। কিন্তু সনিক তো তাকে চেনেই না, দুনিয়ার কেউ তাকে চেনে না, তার কথা তো মানে না এবং বলে তোমাকে আগে কখনো আমরা দেখিও নি, এরকম একটা হিরোর নাম আমরা শুনিও নি। তো সনিক করে কি সাইতামার উপর তার পুরো স্পিড দিয়ে অ্যাটাক করা শুরু করে, কিন্তু সাইতামার কাছে এগুলোতে পিপটার অ্যাটাক, সে এগুলো থেকে খুব সহজেই বেঁচে যায়। কিন্তু এই অ্যাটাকের মাঝে একটা মজার ঘটনা ঘটে, সাইতামা করে কি সনিকের বেকায়দা জায়গায় আর কি টাচ করে দেয়, আর সাইতামার একটু টাচ মানে বুঝো, তারপর আবার ওই জায়গায় তো এতে সনিক মারাত্মক ব্যথা পায় এবং বলে আমি এরপর গিয়ে আরো ট্রেনিং করবো এবং পরের বার তোর সাথে যখন দেখা হবে তখন আমি তোমাকে হারিয়ে দেখাবো। আর এটা খুবই মজার, এর সাথে একটু অ্যাডাল্ট ব্যাপার ছিল আর কি। তো যাই হোক এরপর আমরা দেখি সন্ধ্যায় সাইতামা সনিকের বিষয়ে জোনাসকে বলে যে সনিককে, আর এখানে আমরা দেখতে পাই জোনাস আবারও তার নতুন বডি পার্টস লাগিয়ে নিয়ে এসেছে, মানে বারবার ভাঙবে বারবার বডি ঠিক করে নিয়ে আসবে। তো সাইতামা তো এখন জোনাসকে বলে তুমি তোমার বাড়ি ফিরে যাও, কারণ আমি অন্য একটা জিনিস নিয়ে চিন্তা করছি, আর আমার চিন্তাটা হচ্ছে আমার দুঃখ কি আমাকে চেনেই না, আমি এই শহরের জন্য এ পর্যন্ত কত কিছু করেছি কি আমাকে চিনেই না, আমি 3 বছর ধরে সুপার হিরো হয়ে কাজ করছি, এই শহরকে বাঁচিয়ে চলেছি, হাজার হাজার মনস্টারকে মেরেছি, হাজার হাজার মানুষকে বাঁচিয়েছি, কিন্তু আমার কোনো ফ্যান বেস নেই, কি আমাকে চেনেই না। এটাও আমার সাথে মিলছে, 4 বছর ধরে আমি এন্টারটেইন করাচ্ছি র্যান্ডম ভিডিও চ্যানেল সাইবারস্পোর্ট 20 অ্যানিমেশনে, কিন্তু আমার কোনো ফ্যান নাই, আমার কেউ চিনেই না। তো যাই হোক সাইতামা আস ভাই আস আস। আর ওদিকে তখনই টিভিতে দেখানো হয় যে হ্যামারহেড গ্যাংকে হারানোর সকল ক্রেডিট ওই সাইকেল চালাওয়ালা যে পোলাটা ছিল ও পেয়েছে, এমনকি কোথাও সাইতামার নামে কেউ কোনো মেনশনও করেনি। তো জোনাস তখন সাইতামাকে জিজ্ঞেস করে ওস্তাদ আপনি যদি পপুলার আর পরিচিত হতে চান তাহলে একটা উপায় আছে, আপনি কি হিরো রেজিস্ট্রিতে নাম লিখিয়েছিলেন? তো এরপর জোনাস করে কি সাইতামাকে হিরো রেজিস্ট্রির ওয়েবসাইটে নিয়ে যায় এবং বলে আপনি এখানে হিরো হিসেবে প্রফেশনালি জয়েন করতে পারেন, কিন্তু এর জন্য জাস্ট আপনাকে একটা হিরো টেস্টে পাস করতে হবে, আর তারপর আপনার র্যাঙ্ক অনুযায়ী তারা আপনাকে স্যালারিও দেবে, কারণ দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে এই কোম্পানিকে অনেক ডোনেশন দেওয়া হয়। তো সাইতামা তো এই হিরো অ্যাসোসিয়েশন সম্পর্কে আগে জানতো না, তো জোনাসের কাছ থেকে এটা জানার পরে সে জোনাসকে বলে ঠিক আছে তাহলে আমি আর তুই একসাথে এখানে রেজিস্টার করব। আর তারপর সাইতামা জোনাসকে বলে তুই আমার একটা যোগ্য শিষ্য, তুই আমার সাথেই থাকবি। আর এদিকে আমরা হ্যামারহেডকে দেখি, আর ওকে 2টা সাইবরকে সে মেরে চলে যায়, আর এর কারণটা হচ্ছে হ্যামারহেড মূলত ওদেরই স্যুটটা চুরি করেছিল, মানে ওদের ওই সুপার স্যুট চুরি করেই ওরা শহরে দাঙ্গা করতে গিয়েছিল। কিন্তু আমরা দেখি ওই সাইবরকরা চলে যাওয়ার পরও হ্যামারহেড মারা যায়নি, আর তার কারণটা হচ্ছে তার মাথার মোটা খুলি, মানে সে ওই মোটা খুলির জন্য আরেকবারের জন্য বেঁচে গিয়েছে, আর এই জন্য সে তার মাকে ধন্যবাদ জানায় যে মা তোমার জন্য আমি এরকম একটা মাথা পেয়েছি। আর এখানেই ওয়ান পাঞ্চ ম্যানের 4টা এপিসোড শেষ হয়ে যায়, মানে আমরা সিজন 1-এর 4টা এপিসোড তোমাদের এক ভিডিওতে কভার করে দিয়েছি, আর এটা মূলত একটা ট্রান্সলেট ভিডিও। আর আমাদের র্যান্ডম গ্রুপ সম্পর্কে একটা খোলাখুলি কথা বলি, র্যান্ডম গ্রুপে কাজ করে অনেক মানুষ, অনেক সেক্টর রয়েছে, কিন্তু আমার ভয়েসটা যেহেতু পরিচিত তো র্যান্ডমে আমার ভয়েস দিতে হয়, স্যাভেজও আমার ভয়েস দিতে হয়, অ্যানিমেশন আমার ভয়েস দিতে হয়। তো আমি যদি প্রত্যেকটা সিনেমা দেখে, প্রত্যেকটা সিরিজ দেখে, প্রত্যেকটা অ্যানিমেশন দেখে ভয়েস দিতে যাই, বুঝতেই পারছো কোনোভাবে এটা পসিবল নয়। তো এই জন্য যেটা করা হয়, কিছু পার্সন আছে সিনেমা দেখে স্ক্রিপ্ট তৈরি করে, কিছু পার্সন আছে যারা হিন্দি থেকে স্ক্রিপ্ট তৈরি করে, তো তারা আমাকে স্ক্রিপ্ট দেয়, সেই স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আমি জাস্ট ভয়েস দিয়ে তোমাদের একটা ভিডিও উপহার দিই। তো এর জন্য তোমরা অনেকে আমাকে অনেক সময় ব্লেম করো, কিন্তু বাস্তবতাটা দেখো আমি কিন্তু এই চ্যানেলে অনেকবার চেষ্টা করেছি অনেককে দিয়ে ভয়েস দেওয়ার জন্য, এবং আমি এখানে মানগা এক্সপার্ট এনেছিলাম, কিন্তু ওদের তোমার পছন্দ হয় নাই। তো এখানে একটা ব্যাপার হচ্ছে কি একটা জিনিসে অনেক এক্সপার্ট হওয়া, অনেক ভালো বোঝা আর বোঝানো সেম জিনিস নয়। তো দেখা যায় আমি একটা হিন্দি এক্সপ্লেন দেখে যতখানি ভালো মতো বুঝতে পারি এবং যতখানি তোমাকে বোঝাতে পারবো, অনেকে দেখা যেতে পারে একটা মানগা পড়ে অতখানি তোমাকে বোঝাতে পারবে না। আমি নিজের প্রশংসা করছি না, আর সত্যি কথা বলতে সব ক্ষেত্রে আমি যে খুব ভালো মতো বোঝাতে পারি তাও না, যেটা আমি নিজেই বুঝতে পারি না আমি কিন্তু বলে দিই যে আমি এটা বুঝতে পারছি না, এই জন্য আমি তোমাকে বোঝাতে পারলাম না, ক্ষমা চেয়ে নিই। তবে আমি যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা করি তোমাদের এন্টারটেইন করার জন্য। তো আমি আশা করি তোমরা কখনো যে এইরকম বলবা না আপনি কি মানগা দেখেন, আপনি কি অমুক সিনেমাটা দেখছেন, আপনি কি ওইটা পড়ছেন। আমি কিন্তু সরাসরি বলে দিই
যে ট্রান্সলেট বেস্ট ইউটিউব চ্যানেল আমাদের, তোমাদের জন্য আমরা জাস্ট ট্রান্সলেট করছি, তবে তারপর আমার নিজস্ব মাসালা তো একটু থাকি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আর ওয়ান পাঞ্চ ম্যানের এই ফার্স্ট এপিসোডটা তোমাদের কেমন লেগেছে, এবং যারা ফার্স্ট টাইম আজকে ওয়ান পাঞ্চ ম্যানের কোনো একটা এপিসোড দেখলে তারা বিশেষ করে বলবে কেমন মজা পাইছো। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।